अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আমি এই কাজটা বিশেষের জন্য পাইনি, আর অ্যাকাউন্টেন্টের কাজটা তো ও আসার আগেই আমি ওখানে পেয়েছিলাম। আমি তো নিজেই কিছু বুঝে উঠতে পারছি না যে আমি হ্যাঁ বলবো কি না, কিন্তু আমার মন তো সায় দিচ্ছে না যে শালু ওখানে গিয়ে কাজ করুক। দেখ শালু, তুই এখন বড় হয়ে গেছিস, বোঝদার হয়েছিস। যদি তোর মনে হয় যে এই কাজটা তোর করা ঠিক, তাহলে আমি আর কিছু বলবো না, কিন্তু তুই নিজের খেয়াল রাখবি। যাই আমি গিয়ে রান্নাটা করে নি, না হলে আমাকে আবার রান্নাঘরে এরা ঢুকতেই দেবে না। বুলবুল, তুই কেন মায়ের সামনে বেশি দাদাগিরি দেখাচ্ছিলি? ভুলে গেলি নাকি আমাদের এখন আমাদের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের উৎস খুঁজতে হবে? সরি দিদি, আসলে বিশেষের নাম শুনে আমার মাথাটা গরম হয়ে যায়, তারপরে আমি ওই শুরু করে দিই। আচ্ছা শোন, হ্যাঁ, যদি তোর সাইটে কোনো প্রবলেম হয় তুই একটা ফোন করবি, আমি আমার সন্তানদের নিয়ে পৌঁছে যাবো, সবাইকে মেরে ফাটিয়ে দেবো। মানে? আরে দিদি, ওই পুচকেগুলো যাদেরকে আমি কুস্তি শেখাই, ওদেরকে আমি আমার সন্তান বলি। পাগলি একটা। আজ সবার সামনে তোর কি অবস্থা করি দেখ। শালু, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখলি নাকি? হ্যাঁ মা, কিন্তু তুমি কি করে বুঝলে? জল খেয়ে নে। এই নে, জলটা খা। দিদি, এরপরে যখন তুই খারাপ স্বপ্ন দেখবি, তখন তোর স্বপ্নের মধ্যেও আমাকে ডেকে নিস। এমন মার মারবো, পুরো তবলা বাজিয়ে দেবো। দিদি, আমাদের দুজনকেও ডেকে নিও। আসলে আমরা দুজন বুলবুল দিদি লাইভ অ্যাকশন দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, এবার সবাই ঘুমিয়ে পড়, নইলে আবার বুলবুলকে আমার স্বপ্নে গিয়ে মেরে আসতে হবে। ঘুমিয়ে পড়। আমি জানি দিদি, তুই খারাপ স্বপ্ন না, বরং সেই কঠিন সত্যিটা খুব বিরক্ত করছে। এবার আমি যে করেই হোক ওই ম্যানেজারকে খুঁজেই বের করব। আজ আমার টিয়ার পরীক্ষা দিতে গিয়ে ভয় পেয়ে যাবে না তো? ঠাম্মা, তোমার জল খাবার। এই নে। ঠিক আছে। এই যে টিয়া রানী, যে অ্যান্সারটা পারবি সেটা ভয় না পেয়ে লিখবি, আর যেটা মনে পড়বে না সেই কোশ্চেনটা বারবার পড়বি। অনেক সময় কি হয় বলতো, প্রশ্নেই উত্তর লুকিয়ে থাকে। ঠিক আছে? ঠিক আছে দিদি। আচ্ছা, এবার আমিও জবের জন্য বেরোই। হ্যাঁ, আজকে আমিও টিয়ার মতো একটু নার্ভাস ফিল করছি। আমি নার্ভাস নই দিদি, এখন যাই হয়ে যাক না কেন আমি আমার গোলের দিকে এগিয়ে যাব। আচ্ছা, আমায় টাইমে পৌঁছতে হবে, ঠিক 9টার সময়, তাই এবার আমি বেরোচ্ছি। অল দ্য বেস্ট টিয়া মুস্কান। বাই দিদি। আচ্ছা দাঁড়া শালু, আমিও তোর সঙ্গে যাব। মা না, তুমিই তো শিখিয়েছো বলো যে নিজের লড়াই নিজেকেই করতে হয়, আর আমি তো কোনো ভুল করিনি মা, তাহলে আমি কেন কাউকে ভয় পাবো? আর এই সব তো তুমিই আমাদের শিখিয়েছো। মা, আমরা রঞ্জুর মেয়েরা মাথা নত ভেঙে পড়তে ভয় পেতে শিখিনি, শুধু জানি জেতা আর শেখা। আমি জানি রে মা, তুই যা বলছিস সব ঠিক, কিন্তু কি করব, মায়ের মন তাই না,
কিছুতেই মানছে না। দিদি, মায়ের শান্তির জন্য আমি বরং তোর সাথে যাব। না, কাউকে আমার সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই। দিদি, আমি জানি তোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের তো প্রয়োজন আছে। আছে না তোর ওই অফিসের ম্যানেজার? যতক্ষণ না ওকে মারবো ততক্ষণ আমি ওকে ছাড়বো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কারোর সঙ্গে ঝগড়া করব না, শুধু তোর সঙ্গে যাব, ঠিক আছে? আরে মা, এতবার করে যখন বলছে তখন সাথে যাও না, তাহলে তোর মা আর আমরা সকলেই নিশ্চিন্তে থাকবো। ঠিক আছে, তুই চল আমার সঙ্গে। বাই বাই মা। এই রঞ্জুর মেয়েরা কি দিয়ে তৈরি কে জানে, বুঝতে পারছি না। এই টিয়া আর মুস্কানকে দেখ, কিরকম স্মাইল করতে করতে এক্সাম দিতে যাচ্ছে। আর এই শালু, এর সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও এর কনফিডেন্সটা একবার দেখ, মনে হচ্ছে যেন এর সাথে কিছুই হয়নি। বাবা গো, এই রঞ্জুর মেয়েরা না খুব বদমাইশ। ওদের রাস্তার মাঝখানে একটা পাথর রাখো, ওরা সেটাও ধাক্কা মেরে চলে যাবে। কিন্তু দেখিস না, একদিন না ওদের মাথার ওপর এত বড় বাজ পড়বে। দিদা, বাজ ফেলারই প্ল্যান রয়েছে এবারে আমাদের। আর এমন বাজ পড়বে না যে এরা কেউই আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু দিদা, তার জন্য একটু টাইম লাগবে। ঠিক আছে দিদা, আমরা আসছি, একটু কাজ করা আছে আমাদের। আমিও দেখছি ললিতাকে, জামাই বাবা জীবন তৈরি হলো কিনা। চলো মা, এবার বরং আমিও বেরোই। সেন্টারে কিছু নতুন লোক আসবে, ওদের স্যাম্পল দেখাতে হবে। আপনি জল খাবারটা খেয়ে নেবেন, হ্যাঁ? তোমার বোতামটা। কি হয়েছে গুড্ডু? বোতাম ছিঁড়ে গেছে? দে আমি আটকে দিই। আরে কোনো ব্যাপার না মা। আরে কি ঠিক বলছিস? কোর্টে কেউ বোতাম না লাগিয়ে যায় নাকি? বৌমা, সুচ সুতো দাও। আমি যদি চোখে দেখতেই পেতাম তাহলে তো সূচে সুতো ভরাতে পারতাম। নাও বৌমা, সুতোটা ভরিয়ে দাও তো। মা ঠিক আছে। তখন থেকে কি ঠিক বলছিস? আরে আমাকে কেন দিচ্ছ বৌমা? যাও তাড়াতাড়ি বোতামটা সেলাই করে দাও, যাও। আরে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি বোতামটা লাগিয়ে দাও। আমার গুড্ডুর অনেক কাজ বাকি আছে। আরে মা, তুই চুপ কর। যাও বৌমা, এগুলো আমি ধরছি, দাও যাও। গুড্ডু,
বৌমা, আরে কি হলো? এসব কি হচ্ছে সোনা বাবু? কিছু না, ওই বোতামটা। আর তুমি কি করছিলে? তুমি আমি বোতামটা ছিঁড়ে গেছিল সেটাই লাগিয়ে দিচ্ছিলাম। আমি বৌমাকে বলেছি বোতামটা ছিঁড়ে গেছে, আমি বলেছি লাগিয়ে দিতে। আর সুতো তো ওর সাথেই থাকে। ছিঁড়ে যাওয়া বোতাম সেলাই করে কোট পরে ছোট লোকেরা, গরিব লোকেরা পরে, আমরা পরি না। আমার গুড্ডুর কাছে কোট কিছু কম নেই যে ও রিপেয়ার করা কোট পরে অফিস যাবে। বোতামটা যখন ছিঁড়েই গেছে, যে কোটটাকে রিজেক্ট করার সময় এসে গেছে। ললিতা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আমি তোমার তাড়াহুড়োটা বুঝতে পারছি সোনা বাবু, আমাকে শুধু 1 মিনিট টাইম দাও। মনিয়া, ওই মনিয়া। হ্যাঁ ম্যাডাম। বাবুর সমস্ত কোটগুলো এখানে নিয়ে এসো। আনছি। এসো সোনা বাবু, এই কোটটা খুলে দিচ্ছি। দেখো তো গুড্ডু, কোন কোটটা পরবে তুমি? আরে ললিতা, যে কোনো কোট হলেই চলবে। মনিয়া, ওই গ্রেটা দাও তো। হ্যাঁ। এই নাও। পরে আসছি। মুনিয়া, এই নাও, এই কোটটা তোমার ভাইকে দিয়ে দিও। এটা আর গুড্ডুর পড়ার যোগ্য নেই। বাবা গো, বাবা জীবনের কোটে সেলাই করা বোতাম। বেয়ান দিদি, আপনি একটা কথা ভালো করে মনে রাখুন, আমাদের বাবা জীবন না সেই আগেকার মিশ্রবাবুর ছেলে নয়। ও না এখন এখানকার খুব বড় বিজনেসম্যান। না জানি কত লোক ওর ফেলে দেওয়া জামা কাপড় পরে তাদের জীবন কাটিয়ে দিচ্ছে। একদম ঠিক বলেছেন আপনি। আমার গুড্ডুর ওপরে তো অনেক পরিবারের দায়িত্ব রয়েছে, আর তার মধ্যে একটা পরিবার তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আর দ্বিতীয় কথা, একেবারে ভুল বলেছেন আপনি। আমার গুড্ডু মুজাফফরপুরের বড় বিজনেসম্যান হতে পারে আর চাইলে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, কিন্তু ও থেকে যাবে মুঙ্গেরে আমাদের ছেলে হয়ে। বৌমা, যাও, তুমি তোমার সেন্টারে যাও, নিজের কাজ করো। মা, আচ্ছা, এবার তুই আমায় সাইট অবধি ছেড়ে দিয়ে কি শান্তি পেয়েছিস তো? এবার বাড়িতে গিয়ে এই শান্তিটা ঠাম্মা আর মায়ের মধ্যে ছড়িয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে দিদি, কিন্তু তুই ওই বিশেষের দিকে খেয়াল রাখবি, ঠিক আছে? যদি তোর কোনো গন্ডগোল মনে হয় তাহলে আমি তোর কোচ স্যারের নাম্বারে একটা ফোন করব আর তুই তোর দলবল নিয়ে চলে আসবি। সব মনে আছে আমার। এবারে তুই যা। বাই দিদি।
শালু তো আবার এসে গেছে। ছাড়, এনিওয়ে এখানকার নতুন কন্ট্রাক্টর যে আছে না, তার সাথে দেখা করে ফিক্সড করি। যে যদি এখানে কাজ করে তাহলে সেটা শ্রমিকেরই কাজ করবে, কারণ ওর যোগ্যতাই ওইটা। বাই দ্য ওয়ে, এই নতুন কন্ট্রাক্টরটাকে যেই হোক না কেন তাতে আমাদের কি? বাবার নাম শুনে ওদের প্যান্ট ঢিলে হয়ে যাবে। চল চল যাই, দেখি তো কে। এই মনে হচ্ছে এই সাইটের কন্ট্রাক্টর। তাহলে চল দেখা করি ওর সাথে। এটা তো বিশেষ, বাচ্চু পান্ডের ছেলে। ও এখানে কি করছে? চল গিয়ে জানা যাক। এই শোন, এখানকার কন্ট্রাক্টরটা কে রে? আরে এইমাত্র যে বাবুটা ভেতরে গেল, ওই এখানকার কন্ট্রাক্টর আর ইনচার্জও। বিশেষ বাবু খুবই ভালো মানুষ, শ্রমিকদের ব্যাপারে খুব চিন্তা করেন। আর জানেন, গতকাল তো উনি পুরনো ম্যানেজার বাবুকে মেরে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখান থেকে কন্ট্রাক্টরের নাম জিজ্ঞেস করেছি, তার ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি। বেশি কথা বলে। স্যার, ওই আমি সব অ্যাকাউন্ট চেক করে নিয়েছি। পুরনো সাইট ম্যানেজার টাকা পয়সা অনেক এদিক ওদিক করেছে, র মেটেরিয়াল থেকেও কমিশন নিয়েছে, এমনকি শ্রমিকদের স্যালারি 30%ও নিজের পকেটে ঢুকিয়েছে। এটা তো একটা ব্লান্ডার দেখছি। আমাকে বিল্ডারের সঙ্গে কথা বলতে হবে। শালু, আপনি একটা কাজ করুন, সমস্ত ডিটেলের একটা ফাইল তৈরি করুন। ওকে। ওই ফাইলটা আমি কাল বিল্ডারকে দেখাবো, উনি সিদ্ধান্ত নেবেন এর বিরুদ্ধে কি লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়। ওকে স্যার। আরে শালু, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ম্যাম, এই শাড়িটা দেখুন, এটা একদম লেটেস্ট ডিজাইন, কালকেই এটা বাইরে থেকে আনিয়েছি। ম্যাম, এটা দেখুন, এটা পুরো হ্যান্ডওয়ার্ক, আর এটা আপনাকে খুব সুন্দর লাগবে। না। ওকে ম্যাম, এটা দেখুন, এটা তো আপনাকে খুব সুন্দর লাগবে। এই সব ডিজাইন, সব কালারস আমি পরে ফেলেছি। আমি বলেছিলাম না, করিনার বেবি শাওয়ারে দীপিকা যে শাড়িটা পরেছিল, আমার ওরকমই শাড়ি চাই।
তুমি সেটাই দেখাও। ম্যাম, আমরা ওরকম ডিজাইনের শাড়ি আনতে দিয়েছি, এক্ষুনি আসবে, আপনি দেখে নেবেন। আমার কিটি পার্টি আজকেই। আই হোপ আমার বন্ধুরা আসার আগে তোমার শাড়ি এসে যাবে। ইয়েস ম্যাম। এইবার পেয়ে গেছি কপত কপতির আসল পোজ। এইবার আমি এমন তিলকে তাল করব না যে শালুর সব স্বপ্ন একেবারে শেষ হয়ে যাবে।